আজকে আমি ছোট ছোট মোরলা মাছ দিয়ে লতি দিয়ে দেশি লতি দিয়ে চচ্চড়ি করব। এখানে নিয়েছি 1 কেজি মোরলা মাছ, ভালো করে ধুয়ে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম। আর 1 কেজি দেশি লতি নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়েছি। নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে, আর পেঁয়াজ কুচি নিয়েছি। এবার দেখুন আমি কিভাবে কতটা কি পরিমাণ নিয়েছি আপনারা দেখুন। 1 কেজি লতির সাথে কতটা কি লাগে আপনারা ভালো করে দেখে নিন। ঠিক আছে, পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি লতি মাছটার মধ্যে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, তারপরে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিলাম। এবার দেবো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে দেবো আমি একটু সামান্য সর্ষের তেল। এবার সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন আমি কত সুন্দর করে ম্যারিনেট করছি, এইভাবে করবেন তাহলে মাছটা খেতেও স্বাদ হবে এবং মাছটা চটচট করে উঠেও যাবে। ঠিক আছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা ভালো ধোয়া উঠেছে। এইবার আমি কি করব, তেল গরম হয়ে যাওয়ার পর মাছটাকে আমি দেব। মাছটাকে অল্প দিয়ে প্রথমে আমি কড়াইটাকে করে নেব, তারপর মাছটা এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর চটচট করে আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এইরকমভাবে আপনারা মাছটা ভাজবেন, মাছটা যেরকম ভেজে নিয়েছি এরকম ভাজবেন। দেখুন মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি যেভাবে মাছটাকে ভাজলাম সেভাবে ভেজে এবার আলুগুলোকে দিয়ে দিলাম। এইবার আলুটাকে আমি কি করব, আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। এইবার আলুটা আমি কি করে ভাজছি দেখুন। আলুটা এমন করে ভাজবেন, আলুটা যেন ভাজার জন্য সেদ্ধ হয়ে যায়, ভাজার মধ্যে যেন সেদ্ধ হয়ে যায়। কেননা লতিটা যেহেতু নরম হয়ে যায়, এই জন্য আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভালো ভালো করে ভেজে নেওয়ার পর এইবার আমি কড়াইতে আরেকটু তেল দেব। দেখুন এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে করেছি, আপনারাও সেইভাবে করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন। এবং আমি কড়াইতে এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দেওয়ার পর কালো জিরেটা দিচ্ছি, কালো জিরে দেওয়ার পর এবার আমি কাঁচা লঙ্কা কুচি দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া যেরকম করে নাড়াচাড়া করি দেখুন আপনারা, পেঁয়াজটাকে বেশ হালকা হালকা ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব টমেটো কুচি। দেখুন পেঁয়াজটা আমি কতটা ভাজলাম দেখুন। এবার আমি দিলাম রসুন কুচি, একটু রসুন দিয়ে দিলাম। তারপর দিলাম টমেটো কুচি দেওয়ার পর তারপর আমি ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন কতটা কি আমি কষাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, আমি যেভাবে করছি আপনারা বাড়িতে সেভাবে ট্রাই করবেন। এবার আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ আন্দাজ মতন দেবেন। এবার লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ হলুদ একসাথে দিয়ে এবার আমি নাড়াচাড়া করব, একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি কীভাবে কষছি, আপনারাও দেখতে থাকুন। বেশ ভালো কষানো হয়ে যাবে। কিছুটা কষানো হয়ে গেলে তারপর আমি যেভাবে কষিয়েছি আপনারাও দেখতে থাকুন। এবার আমি দিয়ে দিলাম একটু সামান্য চিনি দেওয়ার পর তারপরে দেবো আর একটু নাড়াচাড়া করে তারপর আমি দেবো আর একটু নাড়াচাড়া করে তারপর দেবে। দেখুন আমার তেল বেরিয়ে এসছে, এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। একদম আমি যেভাবে কতটা টাইম কষাচ্ছি দেখুন, মশলাটা 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আর একটু কষাচ্ছি। দেখুন যতটা মশলা ভালো কষাবেন একটা সেন্ট বেরোবে। ঠিক আছে, এরকম করে কষিয়ে নেবেন। তারপরে কষানোর পর আমি লতিগুলোকে দিয়ে দেবো। এবার লতিগুলো দিয়ে দিলাম। দেখুন এবার লতিগুলো দেওয়ার পর ভালো করে 10 মিনিট আমি আরও কষিয়ে নেব। আমি যেভাবে কষাচ্ছি আপনারা সেভাবে কষাবেন, কেন দেশি লতি তো একটু ভালো করে কষতে হবে। এই লতিটা কিন্তু গলে যাবে না, এমনি ভেতরে সফট থাকবে কিন্তু
ওপরে সব। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, আলু দিয়ে এবার আলুগুলো আমি ভাজার জন্য সেদ্ধ হয়ে গেছে। এবার একসাথে আর একটু নাড়াচাড়া করব। দেখুন কতটা কি আমি ভাজছি লতি দিয়ে আলু দিয়ে, এই যে কষানো হচ্ছে, কষিয়ে তারপরে আমি আর একটু ভালো করে কষাবো। ভালো করে নাড়াচাড়া করবেন, আমি যত টাইম একটু 10 মিনিট কষাই। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে সব মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি আবার কষিয়ে নেব। আরও 5 মিনিট কষিয়ে নেব। তারপর রাঁধুনি গুঁড়ো দিয়ে দিলাম। রাঁধুনি দিলে খুব সেন্ট হয়, খেতেও ভালো লাগে। এইবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, কারণ লতিটা আমার শুকনো শুকনোই হবে। ঠিক আছে, তেল কষা হবে। এবার আমি ভালো করে আরও 5 মিনিট কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এবার আরেকটু কষিয়ে তারপর আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট হতে দেবো। যে এবার আমার লতিটা দেখুন 10 মিনিটের মধ্যে কত সুন্দর হয়ে গেছে। লতিটা গলেও নি, কিন্তু সফট আছে। লতিটাকে নামিয়ে নিলাম। এবার আমি লতিটাকে আমি দেখুন আমি যেভাবে লতিটা করেছি আপনারাও সেইভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।